মোটের উপর শান্তিপূর্ণভাবে বন্ধ পালিত হলো ধূপগুড়ি মহকুমাতে। সকাল থেকে ধূপগুড়িতে নরমে গরমে ছিলেন বিজেপি নেতৃত্বরা। সকাল থেকে রাস্তায় নামেনি কোনো বেসরকারি বাস, তবে রাস্তায় নামানো হয়েছিল বেশ কিছু সরকারি বাস। সরকারি বাস রাস্তায় থাকলেও তবে যাত্রী ছিল হাতে গোনা কয়েকজন বাসগুলিতে। সকাল থেকে ধূপগুড়ি শহরের সমস্ত দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় নামানো হয়েছিল পর্যাপ্ত পরিমাণে পুলিশ। বিশেষ করে মহকুমা পুলিশ আধিকারিক নিজেই রাস্তায় ছিলেন সকাল থেকে। রাস্তায় সকাল থেকে চলতে দেখা যায় পণ্যবাহী লরি, টোটো আর কিছু দূরপাল্লার যাত্রীবাহী বাস। বিজেপির তরফে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বন্ধ ডাকা হয়েছিল। সকাল থেকেই রাস্তায় থাকার কথা ছিল বিজেপি নেতৃত্বদের, কিন্তু উল্টো ছবি ছিল ধূপগুড়িতে। সকাল থেকে শুধু রাস্তায় দেখা যায় পুলিশ কর্মীদের। এদিন কোনো দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। বিজেপি কর্মীদের রাস্তায় মিছিল করতে দেখা যায় 9টার পর। মিছিলের শুরু থেকেই রণংদেহী ভূমিকায় ছিলেন বিজেপির নেতাকর্মীরা। সকাল থেকে দফায় দফায় মিছিল করেন বিজেপি নেতাকর্মীরা। কখনো ধূপগুড়ি চৌপতি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছেন, কখনো ডাউকিমারি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন, আবার কখনো জলঢাকা এলাকায় পথ অবরোধ করেছেন বিজেপি নেতাকর্মীরা। এদিকে বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় কিছু দোকানপাট খোলা থাকায় সেখানে দোকানগুলি বন্ধ করতে গেলে মহকুমা পুলিশ আধিকারিক গিলসন লেপচার সঙ্গে বচসা বাঁধে বিজেপি কর্মীদের। এদিন ধূপগুড়িতে প্রায় 100-র ওপরে বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে বন্ধের বিরুদ্ধে রাস্তায় নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি আলম রহমানের নেতৃত্বে বন্ধ বিরোধী মিছিল করা হয় ধূপগুড়ি শহরে। স্টেশন মোড় এলাকা থেকে শুরু হয় মিছিল, গোটা শহর পরিক্রমা করে। তৃণমূলের শ্রমিক সংগঠনের মিছিল বিজেপি পার্টি কার্যালয়ের সামনে পৌঁছালে দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন আলম রহমান। উপস্থিত ছিলেন ধূপগুড়ি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়, উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক অরূপ দে প্রমুখ। এখনো পর্যন্ত বাস দেখেছেন? না, বাস পাইনি, অপেক্ষা করছি। কোথা থেকে আসছে? শিলিগুড়ি। আপনার নাম? অমৃত। গ্রেপ্তারের পরে আপনারা আবার পথে নামলেন, কিন্তু সংখ্যাটা খুবই কম। সংখ্যাটা কম কারণ আমাদের বেশিরভাগ লোককেই পুলিশ অলরেডি গ্রেপ্তার করে ফেলেছে। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, সাধারণ মানুষের বন্ধে যে সারাটা সেটা দেখুন। আচ্ছা, এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করেছে? এখন পর্যন্ত প্রায় 100 থেকে 150 কর্মীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, অনৈতিকভাবে। আপনারা সেই দাবিতেই আবার পথে নামলেন? সেই দাবিতেই কি পথে নামলেন? সেই দাবিতে পথে নামলাম, তাদের মুক্তির দাবিতে পথে নামলাম, প্লাস এই বন্ধ আরো সফল করার জন্য আমরা আবার পথে নামলাম। শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোন্ট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সওয়াল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে। গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, পেটে ব্যথা, অম্বল, জন্ডিস, অর্শ, গ্যাস্ট্রিক আলসার, বুকে জ্বলা, পায়খানার সমস্যা, দীর্ঘদিনের পুরনো আমাশা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ক্লোরেক্টাল ক্যান্সার, ফিস্চুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন। আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া, ধূপগুড়ি। আমরা এই সর্বনাশা বন্ধ যে বিজেপি দেখেছে তার পরিপ্রেক্ষিতে আমরা সব দোকানপাট এবং গাড়ি ঘোড়া সবাইকে সতর্ক রাখার চেষ্টা করছে এবং সবাই সতর্ক দেখে এবং এই বন্ধকে সবাই বিরোধিতা করছে এবং বন্ধ বলে ধূপগুড়িতে কোনো কিছু নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেনি যে দোকানপাট খুলে দিতে তৃণমূল কর্মীদের, বলেছে যে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে। আমরা আবেদন করেছি সব দোকানদারকে যে সামনে পূজা, কারণ এই সর্বনাশা বন্ধ, এর জন্য সব দোকানদারকে আমরা অনুরোধ করার পরে তারা নিজেরাই তার দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মী এক টোটোওয়ালাকে মারতে গেলেন এবং পুরো তার সঙ্গে একদম মানে ধস্তাধস্তির মতো অবস্থা। হঠাৎ তৃণমূল এরকম রহংদেহী কেন সাধারণ টোটো চালু? না, বিষয়টা হচ্ছে টোটো যে চলছে, টোটোর ভিতরে একজন বিজেপি কর্মী ছিল, যারা ওই মিছিল থেকে কথা বলেছে। কথা বলার পরে এত লোক মাঠে নেমেছে এবং রাস্তায় নেমেছে, সেই পরিপ্রেক্ষিতে একজন কর্মী তার দিকে বেড়ে গেছে। আমরা উত্তেজিত হয়েছে, আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে দিকে সেই বিষয়টাকে হিসাব করি। তাহলে আজকের বন্ধ কী বলবেন? আমরা বললাম যে আজকের বন্ধ কোনো কথাই ব্যর্থ হয়েছে, কোনো বন্ধ ধূপগুড়িতে নেই, এই কথাটা আমরা বলব। আপনার নাম? আমার নাম অরূপ দে, আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।